বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন থেকে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করলেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা আয়াতে 204 নম্বর। আল্লাহ তাআলা বলেছেন যে এমন মানুষও আছে পার্থিব জীবন সম্পর্কে যার আলাপচারিতা তোমাকে মোহিত করবে আর তার অন্তরের সত্যতা প্রমাণের জন্য বারবার আল্লাহকে সাক্ষী মানবে। আসলে সে বিতর্কে পটু। আল্লাহ তাআলা বলেছেন যে কিন্তু যখনই সে ক্ষমতা এবং সুযোগ পায় তখনই জমিনে অশান্তি এবং ত্রাস সৃষ্টি করে, শস্য এবং প্রাণীকুল ধ্বংস করে। আসলে আল্লাহ অশান্তি সৃষ্টিকারী এবং ত্রাস সৃষ্টিকারীদেরকে অপছন্দ করেন। আর যখন তাকে বলা হয় যে আল্লাহর সচেতন হও, তখন সে মিথ্যা অহমিকা তাকে পাপে লিপ্ত করায়। তার উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। নিঃসন্দেহে এটি নিকৃষ্ট ঠিকানা। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা বেশ কিছু মানুষ সৃষ্টি করেছেন, যেই মানুষগুলো দুনিয়াতে বিশ্বাসী নামেই পরিচিত, তার মানে যারা মুসলিম নামেই পরিচিত, কিন্তু তারা নিজেদের পার্থিব জীবনের অর্থ সম্পদ খ্যাতি প্রতিপত্তি মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করে যে প্রচার করে বেড়ায় যে আমার অনেক ইবাদত আছে, অনেক বন্দেগী আছে। আবার এমনও অনেকে প্রচার করে বেড়ায় যে তার অনেক সম্পদ আছে, মুসলিম কিন্তু তারপরেও তার সম্পদ, তার ক্ষমতা, তার আত্মীয় স্বজনের মধ্যে যে প্রভাব প্রতিপত্তি, এই সবগুলো মানুষের কাছে বলে বেড়ানোর চেষ্টা করে। তো আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত মানুষগুলো আসলে বিতর্কে পটু, নিজেদেরকে বিতর্কে পটু বানানোর জন্যই নিজেদের শ্রেষ্ঠত্ব মানুষের কাছে জাহির করার চেষ্টা করে। তো সে সমস্ত ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে এই সমস্ত মানুষগুলো যখন ক্ষমতা এবং সুযোগ পায় তখন কিন্তু সমাজের মধ্যে অশান্তি এবং ত্রাস সৃষ্টি করে এবং প্রাণীকুল ধ্বংস করে। আসলে আল্লাহ ওই অশান্তি সৃষ্টিকারী, ত্রাস সৃষ্টিকারীদেরকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আসলে এই সমস্ত কাজ না করে তোমরা আল্লাহ সচেতন হও, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো। এরকমভাবে নিজেদের প্রচারণায় লিপ্ত হয়েও না, অহমাকে আচ্ছন্ন হয়ে থেকো না। কারণ এটার যারাই করবে তাদের উপযুক্ত স্থান হবে জাহান্নাম। নিঃসন্দেহে এটি অতি নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ তাআলা বলেছেন যে আবার এমন মানুষও রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ তার এই বান্দাদের ব্যাপারে অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনার সন্তুষ্টিতে সদা জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা পুরোপুরি আল্লাহ তাআলাতে সমর্পিত হও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন, সত্য সম্পর্কে সমস্ত সাক্ষ্য প্রমাণ থাকার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তবে মনে রেখো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। যে তাহলে ওরা কি এই অপেক্ষায় আছে যে মেঘের ছায়া আচ্ছাদিত হয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে নিয়ে তাদের কাছে হাজির হবেন, ততদিনে আসলে সব কিছুই চূড়ান্ত বিষয়ে ফয়সালা হয়ে যাবে এবং সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে।